নাম কি? রিমন। আমাদের গাইডের নাম হচ্ছে রিমন। এই জায়গাগুলো অনেক বিপজ্জনক জায়গা, একদম পাহাড়ের কোন ঘেঁষে ছোট্ট একটা রাস্তা। আসসালামু আলাইকুম। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম দেবতাখুম আসতে কি কি লাগবে, কত টাকা খরচ হবে এবং কার মাধ্যমে আসবেন। আর আজকে আমি আপনাদের দেখাবো দেবতাখুম কতটা সুন্দর এবং কতটা ভয়ানক। গত পর্বটি যারা দেখেনি তারা অবশ্যই আমার চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকে দেখে নেবে। দেবতাখুম যেতে হলে অবশ্যই আপনাকে এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট সাথে রাখতে হবে। এই ডকুমেন্টস গুলো নেওয়া হয় আপনার জানমালের নিরাপত্তার সাথে। দেবতাখুমে প্রবেশ করতে হলে অবশ্যই একজন গাইডের প্রয়োজন, কেননা দেবতাখুম যাওয়ার রাস্তাটা মোটেও সহজ না। তাই বাংলাদেশ সেনাবাহিনী সেখানকার একজন মানুষকে নিতে বলে গাইড হিসেবে। তাই আমরাও একজন গাইডকে নিয়ে ফেলি এবং বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক একটি ফর্ম দেওয়া হয়, সেই ফর্মটি পূরণ করে ফেলি। ফর্মটি পূরণ করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে আমরা রওনা দিয়ে দেই দেবতাখুমের উদ্দেশ্যে। দেবতাখুমে যাওয়ার রাস্তা যতটা না সুন্দর তার চেয়ে বেশি ভয়ানক। তো চলুন কথা না বাড়িয়ে দেবতাখুমে যাওয়া যাক। আমরা এখন প্রায় এসে গেছি দেবতাখুমে। এই হচ্ছে আমাদের গাইড। তোমার নাম কি? রিমন। আমাদের গাইডের নাম হচ্ছে রিমন। গাইডের ফি হচ্ছে 1000 টাকা। এই জায়গাগুলো অনেক বিপজ্জনক জায়গা। হ্যাঁ, একদম পাহাড়ের কোন ঘেঁষে ছোট্ট একটা রাস্তা। সামনে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে টিকিট কাউন্টার। ওইখান থেকে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য 200 টাকা প্রতি পিচ, মানে একজনের 200 টাকা। তো ওইখান থেকে টিকিট কাটেই মূলত আমরা যাব দেবতাখুম। আর এইসব পাহাড়গুলো দেখছেন এগুলো হচ্ছে সব পাথরের পাহাড় আর কি। হ্যাঁ, যখন পানি হয় এগুলোতে পানি থাকে প্রচুর। এখন যেহেতু অফ সিজন সেহেতু এখানে পানি খুব একটা বেশি নাই, কম। যখন পানি থাকে তখন এগুলো একদম পানিতে টইটুম্বুর হয়ে যায় আর কি। আমরা যেহেতু 5 জন ছিলাম তাই 5টি টিকিট কেটে সোজা রওনা দিয়ে দেই দেবতাখুমের উদ্দেশ্যে। টিকিট কাউন্টার থেকে 10 থেকে 20 মিনিট হাঁটলেই পেয়ে যাব সেই দেবতাখুম। 10 থেকে 20 মিনিট হাঁটার পরে আমরা পৌঁছে যাই দেবতাখুমে। অফ সিজন হওয়ার পরেও দেবতাখুমে ছিল শত মানুষের ঢল। তো আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই দেবতাখুম, যেটার জন্য আমরা এতক্ষণ ধরে ওয়েট করতেছিলাম। এখানে প্রচুর পরিমাণ রাশ, যদিও এখন অফ সিজন, তারপরেও প্রচুর রাশ। এই নৌকাতে উঠতে আপাতত এক্সট্রা কোনো টাকা লাগে না। প্রথমত 200 টাকা নেয়, 200 টাকার মধ্যেই 2 জায়গায় ঘোরায়। এটাই হচ্ছে দেবতাখুমের মেইন ভিউ আর কি। পার্সোনালি অনেক ভালো লেগেছে, জানি না আপনাদের মাঝে কেমন লেগেছে। চলুন যাওয়া যাক এবং দেখা যাক সামনের দিকে আরও কি আছে। এই নৌকা নিয়ে আপনি 20 মিনিট রাইড করতে পারবেন। তো 20 মিনিট পর আপনাকে আবার নৌকাটি ফেরত দিতে হবে। এবং দেবতাখুমে গেলে দেখতে পারবেন মহান আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি। নদীর 2 ধার দিয়ে উঁচু উঁচু পাহাড়, মাঝখান দিয়ে নদী, যা কিনা এক দেখাতেই আপনার মন ছুঁয়ে যাবে। আপনার হাতে কিছু সময় থাকলেও অবশ্যই দেবতাখুমে এসে একবার হলেও ঘুরে যাবেন। তবে যাদের হার্ট দুর্বল তারা দেবতাখুম থেকে দূরে থাকুন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।